পিরোজপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও দীর্ঘ ১৫ বছর ধরে চলা নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন শহীদুল হাওলাদার নামের এক দিনমজুর। মিথ্যা হত্যা মামলা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তার ছেলের শিক্ষা জীবনও। ঘরবাড়ি হারিয়ে পরিবারটি এখন কাটাচ্ছে মানবেতর জীবন। জড়িতদের শাস্তি ও সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর শহীদুল হাওলাদার ওয়ারিশ ও ক্রয়সূত্রে পাওয়া বসত ভিটা সহ ১২১% জমিতে চলত তার সংসার। অভিযোগ রয়েছে ২০১২ সালে সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার ক্ষমতার দাপট দেখিয়ে শহীদুলের এই জমি দখল করে নেন। ২০১৩ সালে মোস্তফা নিহত হলে তার ভাইয়েরা উল্টো শহীদুলের ৮ম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে সুলাইমানকে মিথ্যা হত্যা মামলায় আসামি করে। দীর্ঘ ১ বছর কারাবাসের পর নষ্ট হয় সুলাইমানের পড়াশোনা ও ভবিষ্যৎ। সন্তানের এই দুর্ভোগ আর প্রতিবেশীদের লাগাতার নির্যাতনে ৩ বার ব্রেইন স্ট্রোক করে পঙ্গু হয়ে পড়েন শহীদুল ইসলাম। পরবর্তীতে মোস্তফার ২ ভাই রুস্তম ও কুদ্দুস হাওলাদার সম্পূর্ণ জমি দখলে নেয় এবং লাখ লাখ টাকার গাছ বিক্রি করে পরিবারটিকে ভিটা মাটি থেকে উচ্ছেদের চেষ্টা চালায়। আমার স্ত্রীর মাসে আমার নাম শহীদুল আর আমার স্ত্রীর নাম মঞ্জু। এই দুজনের মাসে কাল সকাল ৮টায় মানে হ্যাঁ দর করে খায়। আমাকে সব কাগজ আছে হ্যাঁ দর করে খায়। হ্যাঁ আমার কাগজ নাই, হ্যাঁ কিছু নাই, আমাকে সবই আছে। কালকে আমাকে মারছে সকাল ৮টার সময়। অনেক গালাগালি করছে, কোদাকুদি করছে। হের পর্যায়ে আমাকে খাদ্য টানিয়ে নামাইয়া মারছে আর আমারে নিচে হালাইয়া দাহান ধরছে, আমারে জবাই দেবে। হ্যাঁ, আমার স্বামী তো প্রতিবন্ধী, আবার হাঁটাটক বুঝছেন। হ্যার পর আবার করে আমার তো কাগজপাতি নাই, তবু নাই, ঘর দুয়ার জ্বালাই দিমু, ঘর দুয়ার ভাঙ্গি চুরি ঢালাইছি পিছন দিয়া। হ্যাঁ, আবার আমাকে ঘরের ভিতর যে হামলা করছে বুঝছেন। এই আমার কাগজপাতি সবকিছু আছে, কয় আমরেও কিচ্ছু নাই, জাগা লইয়া এই যে আসবি, নাইলে তো গো ওই বেড়ার লগে বাইন দিয়া এলে পিডামু, যে আবি হেরেই পিডাম। সিদ্দিক, এই ওই রিয়াজ, হের মাই কুদ্দুস, এরপর ওই রুস্তুম। এই সম্পত্তিটা আমাদের বিগত ২০১১ সালে সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিয়েছে মোস্তফা হাওলাদার। উনি সাক্ষী দেওয়ার পরে উনি সন্ত্রাসী ত্রাস সৃষ্টি করার পরে উনি আমাদের এই সম্পত্তিটা জোর করে দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পর দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর এই সম্পত্তিটা তারা বুক দখল করে খাইতেছে। আমার মামা মামি অসুস্থ মানুষ, আমার মামা ৩ বার স্ট্রোক করছে, প্যারালাইসিসের রোগী, তারা এই ঘরে বসবাস করতে পারে না। তাদের বিভিন্নভাবে হত্যা নির্যাতনের হুমকি দেয়। ইভেন আমাকেও তারা হত্যা নির্যাতনের হুমকি দিছে। বিগত দিনে আমি এই সম্পত্তির এই কাছে আসছি দেখে আমাকে তারা দোকানে আটকাই রাখছে। আটকাই রাখার পরে আমাকে তারা হত্যার হুমকি দিচ্ছে। আমি প্রাণ নাশের, আমার জীবন নাশের হুমকি আছে। অসুস্থ হয়েছে এই কেস কাণ্ড পড়ার পর থেকেই সে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে। ঠিকমতো কাজ কাম করা নাই, খাওয়া দাওয়া নাই, ছেলেরা ধরে নিয়ে মারধর করার পরেতেই আর কি এই আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল। এই বিষয় মূলত এই আমার বাপ দাদা তার ওই ১৪ পুরুষ হইতে আর আশেপাশে জানে সব এই জমিটা আমরা ভোগ দখল করি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকে মোস্তফা ওই সাইদের বিরুদ্ধে সাক্ষী দিয়া আমাদেরকে মিথ্যা মামলায় অপচয় করিয়া, বাড়ি ঘরে কেউ ছিল না, সেই সূত্রে ওরা এই সব দখল করে খাচ্ছে। এখন বর্তমানে সে মারা যাওয়ার পরে তার ভাই এরা দখল করে খাচ্ছে। আর আমার এই যে পঙ্গু ভাই আছে, কালকে এদেরকে খাদ্যে টাইনে নামাইয়া মারধর করছে। এর হাসপাতাল নিয়ে গেছে, বুকে ব্যথা পাইছে, খেসায় ব্যথা পাইছে, মাথায় ব্যথা পাইছে। মূল অপরাধটা হয়েছে আমরা বিএমপি করি, ঠিক আছে। তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন এই মোস্তফা আওয়ামী লীগ করতো এবং সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিয়ে সেই ক্ষমতার বলে আমাদের এই জায়গা জমি জোর দখল করে খাচ্ছে এবং আমার বাইরে ঘরে থাকতে দিচ্ছে না, মারধর করছে এবং ঘর দুয়ারের অবস্থা তো আপনারাই দেখতে পাচ্ছেন। আমি এর ন্যায় বিচার চাচ্ছি আইনের কাছে। এই বাড়ি ডেল দিয়া অহাবালি খাইতে এরা ৩ ভাই, ব্যবসা ছাড়া ৩ ভাই। ৩ ভাই বড়জন এই বেরি থাকে, এই বেরির জায়গা ঘর দিয়ে সব হ্যাগো, বুঝলেন। আমরা ছোটবেলায় জানি, আমার বয়স প্রায় ৬৮ বছর। এর আগেই তো আমরা জানি হেরা এই বেরির সম্পত্তি, এই বেরির মালিক সবকিছু। কিন্তু মধ্যমে এই মোস্তফা আওয়ামী লীগে যাইয়া সাইদের বিরুদ্ধে সাক্ষী আসলে সাইদি সাক্ষী ইয়া
এই সমস্ত ঘটনাই জায়গা জমি এখন হেরা হ্যাগো খাইতে দেয় না, থাকতে দেয় না, এই অবস্থা। আমার বয়সে ছোটবেলা হইতে এই জায়গাটা দেখছি অহবালি হের বগদা হলে হের জায়গা, হের বাড়িঘর সবকিছু জায়গা আছে, কিন্তু পরবর্তীতে আর কি ওলট পালট হয়েছে যখনই দেশ আওয়ামী লীগে এসে গেছে। এই যদি অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন তারা কোনো ধরনের হামলা বা মারধরের ঘটনা ঘটায়নি। আমার ভাই সাইদি সাক্ষী হলে আমরা তো আর সাইদি সাক্ষী না, আমরা তো বিএমপি করছি আজীবন, এই আজীবন বিএমপি করছি, আর আমাদের কার্ড সব আছে। রানিং কমিটি আমি ওয়ার্ড সেক্রেটারি বর্তমানে বিএমপির। এই এখন আমাগো হে তেরাস করে মানে আমাগো মূল দলিল তারা মানে না, আমাদের সেডেকার সুট মামলা চলে ফাইনালে। এই এখন কালকে পরশুদিন আইয়া তারা আমাদের বাড়ি ঘর লুটটুট করছে, এই সমস্ত গাছপালা কাটিয়ে কুটিয়ে একসাথে করছে, সেটা ভিডিও সব আছে। আমাগো মামলা কোর্টে যে আমাগো কেস ফাইনাল চলে, কোর্টে যে রায় হইছে আমরা জয় জামেল আছে, আমরা কোর্টে রায় দিই, সেইটা আমরা রায়। এই অভিযোগগুলা সত্য প্রমাণ করতে পারলে সত্য, না হলে তো ভিত্তিহীন এগুলা। কেননা আমরা যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিছি, আমাদের কাছে প্রমাণ আছে, এভিডেন্স আছে। এভিডেন্স গুলো আমরা শো করলে আমরা এটার সত্যর বিচার পাবো। আর তাদের কাছে যদি এর কোনো এভিডেন্স থাকে, তারা প্রুফ দেখাক, তাইলে আমরা আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে শাস্তি আছে আমরা মেনে নিতে বাধ্য। তবে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এই ব্যাপারে পরস্পরের মধ্যে দুটো অভিযোগই পাওয়া গিয়েছে, দুপক্ষই আমাদের কাছে লিখিত কমপ্লেন করেছে। আমরা ফৌজদারি দিকগুলো অনেকটা বেশিরভাগ বিষয়গুলো হচ্ছে দেওয়ানি প্রকৃতির, কিছুটা বিষয় আছে ফৌজদারি প্রকৃতির। ফৌজদারি বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, খতিয়ে দেখি যার বিরুদ্ধে যতটুকু ধারা অ্যাপ্লাই হয় তার বিরুদ্ধে ততটুকু প্রসিকিউশন করা হবে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি স্থানীয় সচেতন মহলের।